হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রম জায়গায় নিয়ে যাব তোমাদেরকে। সাধারণত যে আমাদের যে ওয়াটার ফলসগুলো হয় পাহাড়ের, সেই পাহাড়ের ফলসের ওপরে কখনোই যাওয়া যায় না। তবে মেঘালয়ের এই যে জলপ্রপাতটি, এইমাত্র একটি জলপ্রপাত যে এই ফলসের ওপর থেকে ফলসটি দেখা যায় এবং ফলসের ওপরে যাওয়া যায়। তো চলো আমরা চলে যাই। ইকো নসিংথিয়াং জলপ্রপাত, ইকো পার্ক, এটা পার্কটা করেছে সেই জলপ্রপাতের ওপরে। তো এখানে 20 টাকা টিকিট নেয়, 20 টাকা। তো এখানে টিকিটটা কাটার পর আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে আমরা টিকিটটা নিয়ে নিই, পার হেড 20 রুপি। তো এখানে টিকিট কেটে তারপরে ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে একটি ব্যতিক্রম জায়গা। তো ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে। তোমরা দেখতেও পারবে যে এই ফলসের ওপরে কিভাবে যেতে হয়। তো সাধারণত এই ফলসের ওপরে খুব কম লোকজন আসে, কারণ ফলসের অপর প্রান্ত থেকে একটি স্পট আছে, সেই স্পট থেকে দাঁড়িয়ে এই ফলসটি সবাই উপভোগ করে। তো আমরা যখন ওই ফলসটাতে গিয়েছিলাম, সে অপর প্রান্তের সেই স্পটে, সেখানে মেঘলা আকাশের জন্য সেই ফলসটি দেখা যাচ্ছিল না। তো তারপরে আমাদের যে গাইড থাকে উনি গাড়ি ঘুরিয়ে এখানে নিয়ে আসলো, যে এখান থেকে অন্তত জায়গাটি যদি উপভোগ করা যায়। তো আমরা এখানে এসে ঢুকলাম। প্রায় একটা গ্রুপ ছিল, এই গ্রুপে প্রায় 30 জন মতো ছিল। তো যাই হোক, এই পার্কটাতে আমরা ঢুকলাম। পার্কটায় ঢুকে পার্কটার ভেতরে রেস্টুরেন্ট আছে, আর এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করার মতো কিছু স্পট আছে। খুবই সুন্দর জায়গা। তো চলো ভিতরে আমরা যাই এবং উপভোগ করি। নং সিংথিয়াং জলপ্রপাত, সেভেন সিস্টার জলপ্রপাত বা মাও সমাই জলপ্রপাত নামে এটি পরিচিত। এটি হলো ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় জেলায় মাও সমাই গ্রামের 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত, দক্ষিণে অবস্থিত। জলপ্রপাতটির প্রায় উচ্চতা হচ্ছে 1030 ফিট উচ্চতা। তো এখানে গড় প্রস্থ হচ্ছে 230 ফিট এর প্রস্থতা। একটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতের একটি, মানে আমাদের ভারতবর্ষের যে জলপ্রপাত তার মধ্যে অন্যতম এটি সবচাইতে উচ্চতম। তো জলপ্রপাতটি কেবল বর্ষাকালে খাসি পাহাড়ের চুনা পাথরের চূড়ায় নেমে যায়। পুরো স্থিতিতে বিভাগগুলো খাড়া বরাবর বেশিরভাগ পথ প্রসারিত করে। জলপ্রপাতগুলো সূর্যের আলোয় আলোকিত হয়। জলপ্রপাতের উপরে অস্তগামী সূর্যের প্রাণবন্ত রঙগুলো এটিকে সুন্দর করে তোলে। খুবই সুন্দর একটি জায়গা, তোমাদেরকে আসার আমন্ত্রণ রইল, তোমরা অবশ্যই আসবে। তো আমরা এখন যে জায়গাগুলো দেখছি এদিক ওদিকে, সেটা হচ্ছে পার্কের ভেতরের কিছু অংশ। এখানে বিভিন্ন জায়গায় মানুষ এখানে এসে ঘোরাঘুরি করে। তো এখানে মূলত এখন মেঘলা আকাশ, মেঘলা আকাশ, যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তো আমরা চলো মূলত যেই ফলসের মেন ওপরটা, সেই ওপরের অংশটাই আমরা এখন যাব। তো এখান থেকে সারিবদ্ধভাবে লোকজন, একটি ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে যেতে হয়, আর ব্রিজের নিচ দিয়ে সেই জলপ্রপাতটি, এখান থেকে জলগুলো আছড়ে পড়ছে সেই পাহাড়ের নিচে। অসম্ভব সুন্দর একটি জায়গা, তোমরা যদি না যাও তাহলে এখানে বুঝতে পারবে না জায়গাটি এত সুন্দর। মানে এতটাই মেঘলা আকাশ, ধোঁয়াশা, মানে এখানে বর্ষাকাল কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে শীতের দিন, কুয়াশায় ভরে আছে চারিদিকটা, পরিষ্কার না, অপরিষ্কার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো চলো আমরা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি।
আমরা এই ব্রিজ থেকে সাইড দিয়ে আমি নেমে এই যে যে জলের প্রপাতটা দেখতে পাচ্ছ, তো এই প্রপাতে পাথরের উপরে এই জলগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়ছে। তো আমি এই জায়গাটায় গেলাম, অনেকেই এখানে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তবে জলগুলো এতটাই ঠান্ডা পানি যে পা মনে হচ্ছে জমে যাবে এইরকম অবস্থা। যদিও শীত না, তাহলে শীতের সময় কেমন ঠান্ডা হবে বুঝতেই পারছো তোমরা। তো এখানে আমরা এই আসলে প্রপাতটি পাহাড়ের ঢলের যে সবসময় কিন্তু এখানে সেই প্রপাতের ঝর্ণা সে বইতেই থাকে। এটি একটা নদীর মতো পড়ে। তো এই প্রপাতটা যে এই যে পাহাড়ের যে যে জলগুলো আসছে, সেই জলগুলো এখান থেকে বেয়ে বেয়ে এই যে এখান পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো আমি ওই সাইডটাও তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো যে কিভাবে যাচ্ছে। তা আমি এই যে নিচে ব্রিজের নিচে আসলাম, আর এটা হচ্ছে ব্রিজ, ব্রিজের এই প্রান্তে। তো এই প্রান্তে দেখো এইখান থেকে যে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই জায়গা। এইখান থেকে যে যে শেষ অংশটুকু দেখা যাচ্ছে, এখানে একটা লোহার গেটের গ্রিল দেওয়া আছে, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। কারণ ওই লোহার গেটটার অপর প্রান্তে প্রায় 10 ফিট 15 ফিট পরেই কিন্তু সেই পাহাড় থেকে সে জলপ্রপাতটা নিচে আছড়ে পড়ছে। সেটাই হচ্ছে সে ওয়াটার ফলস সেভেন সিস্টারের। তো এইখানে আমি এতটা মানে অন্ধকার হয়ে আসছে যে ক্যামেরাতে অস্বচ্ছভাবে ছবিটা উঠছে। তো এই যে যে রেলিংটা লোহার যে রেলিংটা দেওয়া আছে, রেলিংয়ের উপর উঠে আমি একটু মজা করে ছবি তুললাম, অনেকে দর্শকরা আসছে। আর এই যে দেখো জলটা আছড়ে নিচের দিকে পড়ছে, যে এই যে গ্রিলের যে রেলিংটার অপর প্রান্ত যে অংশটুকু দেখতে পাচ্ছ, অংশ দিয়ে সেই আছড়ে পড়ছে সেই নিচের দিকে যে সেই জলপ্রপাতটা। তো এই দেখো এখানে আমি আবার এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে জলপ্রপাতটা যে নিচের দিকে পড়ছে, সেটাই হচ্ছে সেই ফলস, ওয়াটার ফলস। তো এটাই হচ্ছে ভারতের মানে সর্বোচ্চ মানে উচ্চতম 1030 ফিট উচ্চতার এই ফলসটি। তো তোমাদেরকে অবশ্যই আসার অনুরোধ রইল, এই জায়গাটি আসবে। নো সিংথিয়াং জলপ্রপাত, সেভেন সিস্টার জলপ্রপাত নামেও এটা পরিচিত। তো সেভেন সিস্টারের অনেকগুলো জলপ্রপাত আছে, তার মধ্যে এটি একটি সবচেয়ে উচ্চতম এটাকে বলা হয়। যে আমরা যেখানে গিয়েছিলাম তোমাদেরকে যে ব্রিজটা দেখালাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে আমরা যে ব্রিজটা লিখেছিলাম সেই ব্রিজের নিচ দিয়ে কিন্তু এই জলপ্রপাতটা পড়ছে। এই দেখো এই জলগুলো নিচের দিকে আছড়ে পড়ছে। তো এখান থেকে দেখলে একটু পুরো ক্লিয়ার বোঝা যায় এই যে এই জলপ্রপাতটা মানে জলের গতিটা খুবই দ্রুত, মানে খুবই স্পিডে এর গতিটা। তো এর মানে এই গতির সামনে কিন্তু খুব দুর্বল মানুষ যদি দাঁড়ায় তাহলে কিন্তু ওকে টেনে নিয়ে চলে যাবে। তো যা হোক সুন্দর একটি আকাশ, আকাশটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে। তো দেখো ওই যে ব্রিজটা, ওই ব্রিজের পাশে যে লোকজন দাঁড়িয়ে আছে, আর ওই যে গ্রিলটা আছে, গ্রিলের পুরো আমি উঠে বসেছিলাম দেখতে পাচ্ছ। আর ওই এখান থেকে যে জলপ্রপাতটা, সেই জলপ্রপাতটা নিচের দিকে পড়ছে, মানে এই সাইড থেকে তুললে পুরো ক্লিয়ার দেখাচ্ছে। তো এখন একটু ক্লিয়ার হলো, আকাশটা মেঘলা, মেঘটা কেটে গেল। তো আশা করছি এখন আমাদেরকে সেই জায়গাটায় হয়তো অপর প্রান্ত থেকে যে দেখা যায় এই ফলসটি, সেই জায়গাতে হয়তো নিয়ে যাবে। আমাদেরকে বলেছে যে ওটা ক্লিয়ার হলে ওই স্পটটায় নিয়ে যাবে আমাদেরকে। তো একটু ঘুরে যেতে হয়, প্রায় 1 কিলোমিটার ঘুরে ওই জায়গাটায় স্পটটায় যেতে হয় আমাদের। তো আমরা সেখানে যাব। মেঘটা যেহেতু মেঘটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাচ্ছে, মানে মেঘটা যদি না কাটে তাহলে এই ফলসের মানে সৌন্দর্যটা দেখতে পাবে না, মানে দেখা যায় না ফলসটা। মানে আর এখানে সবসময় মেঘ কিন্তু লুকোচুরি করতে থাকে, সবসময় মেঘ। এখনই মেঘ, 5 মিনিটের মধ্যেই মেঘ আছে, 5 মিনিটের মধ্যে আবার মেঘ চলে যাচ্ছে, এইরকম অবস্থা হয়। তো যাই হোক, নো সিংথিয়াং যে ফলস, সেই ফলসে দেখো আমাদের কাছে চলে এসেছি। তো এইখান থেকে আমরা সেই জায়গাটা উপভোগ করবো। এই যে দেখো, এই যে আমরা কিছুক্ষণ আগে যে ফলসে ছিলাম, ফলসের উপর মাথায় ছিলাম, সেই ফলসটি এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে কিছুক্ষণ আগেও আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম, তো তখন কিন্তু দেখতে পাইনি, কারণ মেঘলা আকাশ ছিল। মেঘলা আকাশের কারণে এটা
দেখা যায় না। তো হয়তোবা ৫ মিনিটের মধ্যে আবার মেঘলা আকাশ হয়ে আবার দেখা যাবে না, এরকম আবহাওয়ার সৃষ্টি হতে পারে। তো যখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে আসলাম তখন আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জলপ্রপাতের ওপরের অংশটুকু দেখছো, ওই অংশটুকুর উপরে আমরা দাঁড়িয়েছিলাম। তো খুবই উপভোগ্য একটি জায়গা। নৌসিংথিয়াং যে ওয়াটার ফলস, সেভেন সিস্টার ফলসের সর্বোচ্চ এটার উচ্চতা ১৩০ ফিট। তো এখানে অবশ্যই তোমরা আসবে, মেঘালয়ে যদি কখনো আসো, যে মেঘালয়ের সোরাতে অবশ্যই আসবে এবং এই ফলসটি তোমরা উপভোগ করবে। খুবই অসাধারণ একটি ফলস। মানে এখানে যে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছে সৃষ্টিকর্তা, এইসব যদি আমরা না দেখি তাহলে বুঝতে পারবো না যে সৃষ্টিকর্তার এত সুন্দর পৃথিবীতে সৃষ্টি। তো যারা ভ্রমণ পিয়াসী আছো তারা অবশ্যই আসবে এই জায়গাতে এবং উপভোগ করবে।